পলিসি মেকিং এর জায়গাটাই তো এই নমিনেশনের বিষয়, নেতার জায়গা পুরোপুরি না। আমি যে এখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের নেতা হিসেবে নই, আমি সামনের দিনে পলিসি মেকিং প্রসেসে অর্থাৎ সংসদে যে কাজটি হয় সেখানে আমি কি অবদান রাখতে পারি, রাখার মতো কোনো সম্ভাবনা আছে কিনা বা যোগ্যতা আছে কিনা, সেই দিকটি আমার মনে হয় অনেকগুলো বিবেচনার মধ্যে একটি বিবেচনার বিষয়, গুরুত্বপূর্ণ অংশ। তাই এই কথাটা বললাম যে শুধু নেতা হিসেবে নয়, মানুষের জন্য কোনটা উপকারী, সত্যিকার অর্থেই টেকসই কোনটা উন্নয়ন, সেটা নিয়ে ভাবনা এবং সেই ভাবনার ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন, সেটাই সংসদের একটা বড় কাজ। আমি সেখানে চট্টগ্রামে আমার খুব মনের কথা বললাম, কোনো রাজনৈতিক শব্দ চয়ন নয়। জেনারেল হসপিটালকে এখন তো কিছুই নেই মনে করি, এটাকে দারুণভাবে সক্ষমতা বাড়ানো দরকার এবং এটাকে যদি সম্ভব হয় তাহলে মেডিকেল কলেজ করা দরকার। এটা চট্টগ্রামের জন্য দরকার, যেটার একটা প্রভাব বা ইম্প্যাক্ট সারা অন্যান্য সব আসনে পড়বে। এটা কোন আসনে আছে সেটা বড় কথা নয়, আমাদের চট্টগ্রাম 10-এর মানুষের জন্য দরকার। চট্টগ্রাম 10 অর্থাৎ পাহাড়তলী, খুলশী, হালিশহর, এই জায়গাটাতে খুলশীতে কিছু আছে প্রাইভেট, কিন্তু আপনি দেখবেন হালিশহর, পাহাড়তলীতে কোনো হাসপাতাল নেই, সরকারি তো নেই। আমাদের মানুষেরা যারা শ্রেণী বৈষম্যে শিকার, আর্থিকভাবে প্রান্তিক পর্যায়ের মানুষ, আর আমার মতো অথবা আমাদের এখানে যারা বসে আছি আমরা সবাই, আমাদের যেখানে যেখানে যেতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশের 95% মানুষই সেই জায়গায় বাচ্চাকে পড়াতে পারে না, চিকিৎসার জন্য সেখান থেকে সেবা নিতে পারে না। অতএব আমাদের প্রথম কাজ হওয়া দরকার এই চিকিৎসা সেবার, এবং সেটাকে রাষ্ট্রীয় পর্যায় থেকেই চিন্তা করতে হবে। প্রাইভেটলি যারা ধনাঢ্য ব্যক্তি, অনেক কিছু আছে, তারা যদি সরকারের মতো করে কোনো চিকিৎসা মেডিকেল চালাতে পারে তাহলে তো অসাধারণ, বাট সেটা হয়ে ওঠে না, কেননা অ্যালাউ করে না সিস্টেম এবং এটা সাস্টেইনেবল হয় না। সেজন্য প্রাইভেটলি এগুলো বিগ স্কেলে করা সম্ভব হয় না। রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা একটি উদ্যোগ নেওয়া দরকার হালিশহর, পাহাড়তলী ওই এলাকায়, এবং যেটাই করব বৃহৎ আকারে করা দরকার, যেন ওই এলাকার অঞ্চলের মানুষগুলো আমাদের এদিকের মেডিকেল কলেজ বা জেনারেল হসপিটালে না আসতে হয়, সাথে সাথে ইমিডিয়েট চিকিৎসাটা পায়। আমাদের জলাবদ্ধতার সমস্যা পুরো চট্টগ্রামেই আছে, কিন্তু হালিশহর, পাহাড়তলী এবং আমার ওই অঞ্চলে এটা বেশি প্রকট হয়ে যায় যখন ওই সময়টা, সিজনটা আসে। আরেকটা বড় কারণ, নালা নর্দমা সবগুলো ফিল্ড আপ হয়ে যায়, হয়ে আছে এখনো, সাথে রাস্তাঘাটগুলো ভাঙা, বিধ্বস্ত। সেদিকে নজর না দিলে মানুষের উপকার করা সম্ভব হবে না। আমরা যে মানুষের সেবা করতে চাই, মানুষের এই ধরনের বিধ্বস্ত রাস্তা এবং নালা এবং এই ধরনের পরিস্থিতির কারণে বাচ্চারাও মারা গেছে, আপনারা দেখেছেন, আপনারা জানেন। অনেক অঘটন, দুর্ঘটনাও ঘটে। আমাদের সুপেয় পানি, খাবার পানির অভাব আছে বিভিন্ন জায়গায়, ওয়াসার পানির অভাব। সেই জায়গাগুলোকে আমাদের নির্দিষ্ট করে করে উদ্যোগ নিতে হবে। আমি লালখান বাজারে পোড়া কলোনি এবং ওই দিকটায় যখন হেঁটেছিলাম আজকে থেকে প্রায় 4 মাস আগে, আমাকে বেশ কিছু মহিলারা এসে বলছেন আমরা অন্য বাড়িতে গিয়ে, অনেক দূরে গিয়ে পানি আনতে হয় সেদিন। তাহলে আমরা এই এমপি হওয়া অথবা ইভেন নেতা হওয়ার চেষ্টা অথবা আরও বড় কিছু হওয়ার চেষ্টা এবং বক্তব্য, এগুলো দিয়ে কোনো লাভ নাই। মানুষের সেখানে 95% মানুষের জীবনের কোনো গুণগত পার্থক্য আসবে না। আমরা শুধু বক্তব্যই দিয়ে যাব, আমরা নিজেরা অনেক বড় হব হয়তো। বড় বলতে বলছি বিগ, নট গ্রেট। এই বিগ আর গ্রেটের মধ্যে একটা পার্থক্য আছে। গ্রেট হচ্ছে বিশাল, উদার, বিস্তৃত, আর বিগ হলো হয়তো আপনারা বুঝে গেছেন। তো বিগ আর গ্রেটের মধ্যে পার্থক্য না থাকলে তাকে আসলে সমাজের এই সব জায়গায় বসানো ঠিক না। সেই জন্য আপনাদের হাতেই সব কিছু। 12 তারিখ কেন, সারা জীবন আপনাদের হাতে, জনগণের হাতে, আপনারা যারা দর্পণ আছেন তাদের কাছে। কেননা আপনারা জানবেন, আপনারা বুঝবেন, এবং ক্যামেরা এবং দৃষ্টি কখনো ভুল করে না। আমরা অনেক সময় ভয় পাই বলে অনেক কিছু সামনাসামনি বলি না, কিন্তু আমাদের দৃষ্টি, অন্তর্দৃষ্টি দিয়ে যখন কারোর সাথে কথা বলি,
এমনকি কাউকে যখন হাত দিয়ে স্পর্শ করি একটা এনার্জি ট্রান্সফার হয়, এক্সচেঞ্জ হয়, সেখানেই বোঝা যায় এই মানুষটা কি ভনিতা করছে নাকি এই মানুষটা কিছু আসলে করবার কথাগুলো, চেষ্টার কথাগুলোই বলছে, যেটা সে আসলেই করবে। তাই সময় বলে দিবে। ওভার প্রমিস করাটাও ঠিক না, কিন্তু অবশ্যই ইচ্ছাটা তো প্রকাশ করা উচিত। ইচ্ছাটা প্রকাশ করলাম। আরও অনেক কিছু আছে আমার ইশতেহার বা আমার চাওয়াগুলো, সেটা আজকেই প্রিন্ট হবে, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। পিডিএফে তো অনলাইনে তো চলেই যাবে। খুব চেষ্টা করেছি আমাদের কৃষক কার্ড, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের হেলথ কার্ড, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো কিন্তু আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেটার সাথে অ্যালাইনড, পুরোপুরি অ্যালাইনড। তার চিন্তাগুলো যদি তিনি ইমপ্লিমেন্ট করতে পারেন, আমাকে একটু ওই আমার লিফলেটেও আছে, এই কাজগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায়, আবারও বলছি প্রান্তিক পর্যায়ের মানুষ এবং নারীরা এখানে দারুণভাবে বেনিফিটেড হবে ইনশাল্লাহ। যদি তিনি এবং তার পুরোপুরি তার যে টিম, সেখানে যদি আমি থাকতে পারি, আমি ধন্য মনে করব। সেই টিম এগুলো যদি করতে পারে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি বাংলাদেশের চেহারা পাল্টে দেয়া যাবে 5 থেকে 10 বছরের মধ্যে ইনশাল্লাহ। জি 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 আমার হালিশহর এবং পাহাড়তলী আমি বেশ কিছু সুধী সমাবেশ করি, প্রায় করে থাকি। আমি আসলে সেখানে আমার বক্তব্যের চেয়েও আমি জানতে চাই, আপনারা যদি একটু গুগল করেন বা ফেসবুকে দেখেন, কে ব্লকে আমি আমার প্রশ্ন ছিল হালিশহরবাসী কি চায়। এই কেএল ব্লকের মানুষজন, তারা আমাদের নেতাকর্মীরা ছিল, শুধু সেটা না, একেবারে সাধারণ মানুষ, মুসল্লিয়ান তারাও ছিলেন। তারা দুটো কথা বললেন, তার মধ্যে একটি পানির সমস্যা বলেছিলেন, রাস্তাঘাটের সমস্যা বলেছিলেন, আরেকটি বলেছিলেন কিশোর গ্যাংয়ের কথা। হচ্ছে খুবই বিপদে আছি, এটা অনেক দিনের প্র্যাকটিস হয়ে গেছে আমাদের শহরে। আমার প্রথম দিন থেকে একটি বক্তব্য ছিল, আমাকে দয়া করে আমাদের নেতৃবৃন্দের কাছে আমার মিছিল বড় হতে হবে না। আমার প্রথম দিনের বক্তব্য ছিল, সবার মনে আছে এখানে যারা আমার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন, আমার মিছিল বড় হতে হবে না। আমার মিছিলে যেন কোনো কিশোর গ্যাংয়ের সদস্য, কোনো কিশোর না থাকে, গ্যাং লাগবে না, কিশোর না থাকে। তাদের রাজনীতি এবং মিছিলে অংশগ্রহণ করবার বয়সও হয় নাই, কোনো প্রয়োজনও নাই। তো সেই কিশোর গ্যাং এবং সাইবার বুলিং বলে অনলাইনে আপনারা অনেকেই বিষয়টাকে জানেন। এগুলো হয়তো আজকের জন্য মনে হচ্ছে ক্ষুদ্র বিষয়, সাইবার বুলিং নিয়ে কথা বলা, কিন্তু এটা আমার সার্ভেতে উঠে এসছে। মেয়েদের একটা বড় কনসার্ন সাইবার বুলিং, কিন্তু আমাদের এই ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতা নিয়ে অনেক ইনস্টিটিউশন, সরকারের বিভিন্ন অংশেও তৈরি আছে, মানে বিভিন্ন প্রতিষ্ঠান, কিন্তু আসল কাজ হচ্ছে না। এই ব্যাপারগুলো আমার মনে হয় লোকালিও কোনো না কোনোভাবে আমাদের দেখা দরকার। আমাদের মাদকের ব্যাপারটাও এটা বোধহয় আমি আমার ওই 4 বছর বয়স থেকে শুনে আসছি, কিন্তু এটার সমাধান হচ্ছে না। বিশেষ করে আমাদের চট্টগ্রামের হালিশহর বারবার বলতে হয়, কারণ এটা আমার একেবারে সার্ভেতে উঠে আসছে। সেখানে ব্যবসাটা থামানো যাচ্ছে না, মাদকের ব্যবসা। মাদকের ব্যবহার তো এক জিনিস, ব্যবসাটাও তো আরেকটা জিনিস, আলাদা আলাদা দুটো বিষয়। একটা সোশ্যাল রেভলিউশনের মাধ্যমে ডিল করতে হবে, আরেকটা আইন শৃঙ্খলা যে সংগঠনগুলো, সেই বাহিনীকে দিয়ে ডিল করতে হবে। অতএব সেই জায়গাটাও আমাদের দেখা দরকার। আমাদের বহু কিছু আছে শিক্ষায়, আপনারা জানেন মানবিক সামাজিক মূল্যবোধ সম্পন্ন যে কারিকুলাম, এগুলো কোথায় যেন একটা গন্ডগোল পেকে গেছে, একটা ঝামেলা হয়ে গেছে। আমি ছোটবেলায় পড়তাম, বা এটা একেবারে গেঁথে গেছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেটা যেন পালন করি। এই যে আমাদের কথাটা, এটা গেঁথে যেতে হবে একেবারে। যেই বয়সটাতে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, 3 বছর বয়স, 3 থেকে 5-6, আমাদের পড়াশোনাটাকে সেই জায়গায় ফেরত নিতে হবে। পড়াশোনা শুধু ডিগ্রি অথবা ক্লাস 1 থেকে ক্লাস 2-তে ওঠা নয়।
অথবা বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রি অর্জন করা নয়। একটা ট্রান্সফরমেশন হতে হবে, পজিটিভ ট্রান্সফরমেশন। এবং বাচ্চারা শুধু ইংলিশ মিডিয়াম অথবা বাংলা মিডিয়াম কিন্তু অনেক দামি স্কুল, আমি আবারও বলছি, সেটা তারা তাদের মতো চালাবে, কিন্তু কেন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ভালো স্কুলগুলো আরও ভালো করবে না, অথবা যারা পিছিয়ে আছে তারা কেন ভালো করবে না? সেই জায়গায় কোন আমাদের হাত দেওয়া দরকার সেই কাজে। তাহলে একজন প্রান্তিক পর্যায়ের মানুষ যিনি হয়তো 25,000 টাকা দিয়ে স্কুলে পড়াতে পারবে না তার বাচ্চাকে, 25,000 দিয়ে তো তার ইনকামই নাই, সে তো 25,000 পায়ও না, 2500 টাকারই কোনো স্কুলে পড়াতে পারে না, 500 টাকার স্কুলেও পড়াতে পারে না, 100 টাকার স্কুলেও পড়াতে পারে না, সেই মানুষটার জন্য স্কুল থাকা দরকার, ভালো মানের স্কুল। কেননা নাগরিক হিসেবে তার যে অধিকার আর আমার যে অধিকার সেটা কিন্তু সমান থাকার কথা। এই চেষ্টাগুলো করতে হবে, এই প্রয়াসগুলো নিতে হবে। আমার মনে হয় তখনই আমরা যারা এই 54 বছর ধরে, অন্তত আমার বয়সে যা দেখেছি, তাদের বেশিরভাগ মানুষ এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলি সেই কথাগুলো আসলে বাস্তব রূপ লাভ করবে এবং আমাদেরকে ভণ্ড এবং কপট মানুষ ডাকবে না। আমি আপনাদের জায়গা থেকে আমাকে দেখি, যখন ওদিকে যাই তখন আমাকে মনেই হতে পারে আসলে কি সত্য, নাকি শব্দটা কড়া, নাকি উনি ভণ্ডামি করছেন, নাকি উনি কপটতা করছেন। অতএব আপনাদের বোঝানোর জন্য বললাম, চেষ্টা করতে হবে। সাকসেসফুল হব কিনা সেটা অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে, কিন্তু চেষ্টা করে যেতে হবে যেন সফল হই এই কাজগুলোতে। আমি জানি না আপনাদের কি বলবো, আমার গল্প মাইক আমার হাতে পেলে আমার গল্প শুরু হয়ে যায়। আমি আরো 2-3 ঘন্টা কথা বলতে পারবো চট্টগ্রাম নিয়ে, বাংলাদেশ, আমার চাওয়া, আমার পড়াশোনা, আমার জগৎ, আপনাদের থেকেও শুনতে চাই, এগুলো নিয়ে চলতে পারে, কিন্তু অতটুকু সময় আপনারা দিতে পারবেন না। আপনারা দারুণভাবে ব্যস্ত। আমাদের এখানেও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারাও ব্যস্ত, অনেক কাজ আছে তাদের। তবে এতটুকু বলবো, যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি কাজে বাস্তব রূপ দিতে চাই তাহলে সমর্থন এবং দোয়া দরকার। সমর্থনে দোয়া এসে যাবে, আবার দোয়াতেও আমি একটা এনার্জি পেয়ে যাব, একটা শক্তি পেয়ে যাব। এই দুটো আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। আমার মুখ দিয়ে যেন কোনোদিন বলতে না হয় আমাকে একটা ভোট দিবেন, এটা যেন বলতে না হয়। আমি এটা বলতে চাই না, এটা তো নির্ধারণ করবে মানুষ, তার যাকে খুশি তিনি তাকে দেবেন। শুধু তিনি আমার জায়গা থেকে আমি যোগ্য কিনা সেটা তিনি বিচার করবেন। সেজন্য আমার চাওয়া, আমি যোগ্য কিনা সেই জায়গাটাতেও আমাকে পৌঁছানোর জন্য, দেখার জন্য, বোঝার জন্য, আমাকে প্রস্তুত করবার জন্য আপনারা দোয়া এবং সমর্থন দেবেন।